5 জন শিক্ষার্থীর জন্য 4 জন শিক্ষক। ছুটির দিনেও উত্তোলন করা হয়েছে পতাকা। স্কুল ঘেঁষে গোয়ালঘর, শ্রেণীকক্ষের তালায় ধরেছে মরিচা। বড় বড় গর্ত, ভাঙা টিনের বেড়ার ফাঁক থেকে উকি দিয়ে দেখা গেল ক্লাসরুমে নির্মাণ সামগ্রী। একটি কক্ষে এলোমেলোভাবে পড়ে আছে 3 থেকে 4টি বেঞ্চ। লাইব্রেরির চেয়ে পাশে থাকা গরুর গোয়ালঘরটি বেশি পরিচ্ছন্ন। এখানে পাঠদান হয় দেখে বোঝার উপায় নেই। এমন চিত্র পিরোজপুরের নাজিরপুর উপজেলার 4 নম্বর দীর্ঘা ইউনিয়নের 182 নং দক্ষিণ দীর্ঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। আমাদের স্কুলের অস্থায়ী একজন আছে, আমরা নিজেরা আর কি ওদের আর কি করছি, যেহেতু স্কুলের একটু কাজবাজ সে করে দেয়। সে পতাকা ভুলবশত তার মনে নেই, আমরা বলে গেছিলাম কিন্তু তার মনে ছিল না, প্রতিদিন যেমন টানায় ওই রকমই সে তার খেয়াল ছিল না, সে টানাই ফেলছে। পরবর্তীতে যখন আমরা আসি না, বুঝতে পারছে যে আজকে স্কুল বন্ধ, পরে সাথে সাথে পতাকা নামাই ফেলছে। জানা গেছে রবিবার বৈশাখী উৎসব উপলক্ষে দেশের সব প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি ছুটি ছিল। ছুটির তালিকা অনুযায়ী বিদ্যালয় বন্ধ থাকার কথা থাকলেও নিয়ম ভঙ্গ করে সেখানে পতাকা উত্তোলন করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ে এমন অব্যবস্থাপনা চললেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি কেউ। তারা বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান। শিক্ষার্থী সংখ্যা কম হওয়ার একটাই প্রধান কারণ হচ্ছে আশেপাশের বিদ্যালয়গুলোর অবকাঠামো খুবই ভালো এবং দূরত্ব খুব কম। তো শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা সেখানেই স্বাচ্ছন্দ্য বোধ করে। আমাদের অধিদপ্তর থেকে একটা চিঠি আসছিল 20-এর নিচে যাতে স্টুডেন্ট আছে সে বিদ্যালয়ের তালিকা পাঠানোর জন্য। ইতিপূর্বে আমরা একবার পাঠিয়েছি, এখন আবার আমরা আরেকবার সমস্ত তথ্য নিয়ে আমরা আবার পাঠাবো। এই ছুটির দিনে জাতীয় পতাকা টাঙানো একটা জাতীয় পতাকা অবমাননার শামিল এ বিষয়ে, এবং আরও ওখানকার কিছু অনিয়মের কথা আপনাদের মাধ্যমে আমি জেনেছি। যেখানে একটা পাশে একটা গোয়াল ঘর আছে, পরিবেশ নষ্ট করছে, ছাত্রছাত্রী কম। এ বিষয়ে আমি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ শামীম হাসানকে দায়িত্ব দিয়েছি।